তো বাথরুম করার আগে যে বিষয়টা আপনাকে প্রথম যে বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বাথরুমের যে মাপ। আমরা দৈর্ঘ্য কত ফুট দেব এবং প্রস্থ কয় ফুট দেব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম ভিতরে প্রস্থ আমরা প্রস্থ দেব 4 ফুট। মিনিমাম আপনাকে 4 ফুট প্রস্থ দিতে হবে। জায়গার সংকটে আপনি দিতে পারেন 3.5 ফুট দিতে পারেন, কিন্তু মিনিমাম একটা ইউনিক একটা সাইজ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম আপনাকে প্রস্থটা 4 ফুট এবং যে দৈর্ঘ্যটা অবশ্যই আপনাকে 7 ফুট। 7 ফুট আপনাকে দৈর্ঘ্যটা রাখতে হবে, তাহলে একটা ইউনিক একটা মানে কমফোর্ট ফিল করবেন একটা বাথরুম ব্যবহার করে। তো চলুন এখন আমরা খুঁটিনাটি বিষয়গুলো, যে ভুলগুলো সাধারণত হয়ে যায় বা করে থাকি, সেই বিষয়গুলো আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত যে ভুলটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আহ, এটাকে বলে গ্রেটিং নেট, পানি নিষ্কাশনের যে রাস্তাটা রয়েছে। এটা কিন্তু আমরা যে গোসল করব, এই যে আমি এই পাশে দাঁড়িয়ে গোসল করব, তো আমার গোসলের পানিটা কিন্তু এই পাশ দিয়ে চলে যাবে। যদি আপনি উল্টা পাশে দেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গার মধ্যে ফ্লোরে সবসময় পানি লেগে থাকবে এবং একটা স্যাঁতসেঁতে ভাব থাকবে, যেটা আসলে খুবই বিরক্তিকর হবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন চেম্বারটা আপনি বাথরুমের যে কমোডের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের কোনায় যাতে আপনি এটা আপনার যে গ্রেটিং নেট বা পানি নিষ্কাশনের যে রাস্তাটা এটা আপনি কোনায় দিতে হবে। ঠিক আছে? তো অনেকে আছেন যে এই যে গ্রেটিং নেটটা যখন যখন এই বাথরুমের যে চেম্বারটা করে থাকি, যে টয়লেটের কমোডের যে চেম্বারটা করে থাকি, আমরা এই মাপ সঠিক মাপে না দেওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে পানির যে লাইনটা এটা অর্ধেকটা ভিতরে চলে যায়, না হয় অনেকটা দূরে চলে আসে। সেটা কেন হয়? সেটা হচ্ছে এই যে আমরা এই সঠিক মাপটা না দেওয়ার কারণে। এটা কিভাবে মাপটা দিব? এটার মাপটা হচ্ছে আমরা সাধারণত জানি যে একটা কমোড মিনিমাম দৈর্ঘ্য আপনার 21 ইঞ্চি এবং প্রস্থ থাকে 16 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের কমোডটা দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে, যদি আমরা এইভাবে দিই সেক্ষেত্রে আমরা কিভাবে দেব? এভাবে ওইভাবে যেভাবে দিই আমাদের একটা প্রপারলি একটা মাপ রয়েছে, যেটা আপনাকে অবশ্যই খেয়াল করে করতে হবে। এটা হচ্ছে এই যে টয়লেটের পিছনে যে স্পেসটা রয়েছে এটাকে অবশ্যই আপনাকে মিনিমাম 9 ইঞ্চির মতো স্পেস রাখতে হবে। মিনিমাম আপনাকে 9 ইঞ্চি স্পেস রাখতে হবে, তাহলে হচ্ছে যে বাথরুম ব্যবহার করে কমফোর্ট ফিল করবেন। তা না হচ্ছে বসার সময় যে ফ্লাশ ট্যাঙ্কিটা রয়েছে এটা পিছনে লাগার সম্ভাবনা থাকে, যেটা বিরক্তকর। আর পাশ দিয়ে এই যে পিছনে 9 ইঞ্চি, মিনিমাম 9 ইঞ্চি, আপনি 10 ইঞ্চি রাখলে এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে। তো আপনাকে অবশ্যই পিছনে 10 ইঞ্চি রাখতে হবে, মিনিমাম 9 ইঞ্চি। এই পাশ দিয়েও আপনাকে অবশ্যই মিনিমাম 9 থেকে 10 ইঞ্চি রাখতে হবে। 10 স্ট্যান্ডার্ড সাইজ মাপ এবং মোটামুটি আপনাকে 9 ইঞ্চির মতো ক্লিয়ার রাখতে হবে। তো এখন আসুন আমরা বাথরুমে যে ফ্লাশ ট্যাঙ্কি, এই যে আমরা দেখতে পাচ্ছেন ফ্লাশ ট্যাঙ্কিটা বসিয়েছি এখানে, কিন্তু আমরা সুন্দরভাবে এটা কিন্তু স্ট্রংভাবে বসে গেছে। এই যে জয়েন্টটা রয়েছে এখানে কিন্তু আপনি যদি আহ, নিচে উপর দিয়ে যদি আপনার বেশ কম হয়, মাপের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এদিক দিয়ে পানি লিক করবে। তো এটার মাপটা কিভাবে রাখবো? সবচেয়ে বেটার হয় এটা আমরা যখন এই ফ্লোরটা, এই ইউনিটটা ঢালাই করা হয়, টয়লেটের যে ইউনিটটা এটা যখন ঢালাই করা হয় তখন যদি আপনি এই জায়গাটা ফাঁকা রাখেন, ঠিক আছে, এভাবে ফাঁকা রাখেন। হ্যাঁ, ফাঁকা রাখার পরে যখন এই যে ওয়ালের যে টাইলসটা হয়ে যায়, টাইলসটা করার পরে প্রথম কিন্তু টাইলসটা ফ্লোরের ওয়ালের টাইলসটা করা হয়, পরে কিন্তু ফ্লোরের টাইলস করা হয়। যখন ওয়ালের টাইলসটা করা হয়, করার শেষে আপনাকে যদি আপনি যদি এটা আমাদের যে ফ্লাশ ট্যাঙ্কের যে পাইপটা রয়েছে এটা যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। আর যদি এটা আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ওয়াল রয়েছে ওয়াল থেকে
এই যে পাইপের মাথাটা একবারে শেষ প্রান্তে মাপ হচ্ছে আপনাকে মিনিমাম 3 ইঞ্চি রাখতে হবে। ওয়াল থেকে আমরা এই যে পাইপের শেষ প্রান্তের মাপটা থাকবে 3 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু আমাদের টাইসটা, হ্যাঁ, টাইসটা কিন্তু ভিতরে চলে গেছে। তো এখানে রয়েছে মিনিমাম 1.5 ইঞ্চির মতো, এখান থেকে এই প্রান্তে 1.5 ইঞ্চি আমাদের টাইসের জন্য, এখানে 1.5 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। আরেকটা সমস্যা আমরা অনেকে ফেস করে থাকি, এটা হচ্ছে বদনার যে ট্যাপটা রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে বদনার যে ট্যাপটা, এটা অবশ্যই আপনাকে হাতের ডান পাশে রাখতে হবে। এটা আপনার বদনাটার যে ট্যাপটা, এটা আমরা ডান পাশে সবসময় আমরা হাতের ডান পাশে রাখবো এটা। তো বদনার যে সমস্যাটা আমরা অনেকেই ফেস করে থাকি সেটা হচ্ছে বদনার ফ্লোর থেকে বদনার যে ট্যাপটা, এটা কতটুকু ক্লিয়ার থাকতে হবে। তো আমরা সাধারণত জানি একটা বদনার মোটামুটি হাইট হচ্ছে 7 ইঞ্চি। তো আমরা এই যে ফ্লোরটা করা থাকে, এই যে আমরা কিন্তু এই যে টয়লেটের যে ইউনিটটা কিন্তু পরে করা হয়, যখন আমরা এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু আমরা এই ফ্লোরটা পাই, ঠিক আছে। তো এই ফ্লোর থেকে বদনার যে মাপটা হবে এটা হচ্ছে 18 ইঞ্চি উপরে আপনাকে বদনার ট্যাপটা দিতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার সুন্দর প্রপারলি ভাবে আপনার যে পর্দাটা এটা ট্যাপের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি 8 ইঞ্চির মতো ক্লিয়ার রয়েছে ফ্লোর থেকে। বদনার যে ট্যাপটা এটা 8 ইঞ্চির মতো ক্লিয়ার রয়েছে। তো এটা আমরা জানতে পারলাম যে ফ্লোর থেকে বদনার যে উপরের যে লাইনটা আমরা করবো সেটা হচ্ছে 8 ইঞ্চি উপরে ফ্লোর থেকে করতে হবে। তো এবার চলুন আমরা জেনে নিই যে এই যে টয়লেটের যে ইউনিটটা, এটার হাইটটা কতটুকু হবে, ঠিক আছে। এই ফ্লোর থেকে মিনিমাম আপনার যে টয়লেটের যে ইউনিটটা, এটা মিনিমাম 5.5 থেকে 5 ইঞ্চি আপনাকে রাখতে হবে। এটা হচ্ছে ফ্লোর থেকে বালতির যে ট্যাপটা থাকবে এই ট্যাপটার উচ্চতা হবে 30 ইঞ্চি, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা ফ্লোর থেকে বালতির যে ট্যাপটা এটা কিন্তু 30 ইঞ্চি রয়েছে। তো এখন ফ্লোর থেকে যে ঝর্ণার যে চাবিটা, এটা উচ্চতা কতটুকু হবে। ফ্লোর থেকে আপনার ঝর্ণার চাবির উচ্চতা হবে 42 ইঞ্চি। অবশ্যই আপনাকে 42 থেকে 45-এর ভিতরে রাখতে হবে ফ্লোর থেকে। এটার যে ঝর্ণার চাবির উচ্চতা 42 থেকে 45 রাখতে হবে। এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পানির জন্য কল লাগিয়েছি। এখানে যদি আমরা মিক্সার লাগাই সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই যে এক কল থেকে আরেক কলের দূরত্ব, আমাদের যেই এক কল থেকে আরেক কলের দূরত্ব কয় ইঞ্চি রাখবো আমরা, 6 ইঞ্চি। এক কল থেকে আরেক কলের দূরত্ব থাকবে 6 ইঞ্চি, এর বেশি বা কম দেওয়া যাবে না। যদি এর বেশি বা কম দেন সেক্ষেত্রে কিন্তু আমরা, অনেকেই আছে যে এই যে কল লাগানো হয়েছে, অনেকে আছে মিক্সার লাগাই, ঠিক আছে। সেক্ষেত্রে যখন আমরা এই মিক্সারটা লাগাবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 6 ইঞ্চি যদি এর বেশি বা কম হয় সেক্ষেত্রে মিক্সার লাগাতে সমস্যা হয়। তো আমরা এক কল থেকে আরেক কলের দূরত্ব থাকবে আমাদের 6 ইঞ্চি। তো এবার আসেন আমরা, এটা হচ্ছে গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি। অবশ্যই সবসময় আমরা বাম পাশে থাকবে গরম পানি, গরম পানির লাইনটা আমাদের সবসময় বাম পাশে থাকবে, আর ডান পাশে থাকবে ঠান্ডা পানির লাইন। তো আমরা জানতে পারলাম এখন যে ডান পাশে থাকবে ঠান্ডা পানির লাইন এবং বাম পাশে থাকবে গরম পানির লাইন। এবার আসি, এই যে দেখতে পাচ্ছেন সুটকেস, সুটকেসেও কিন্তু কোন পাশে রাখবেন নির্বাচনের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে থাকি। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রেটিং নেটটা রয়েছে এখানে, এটা অবশ্যই সবসময় এসএস ব্যবহার করার চেষ্টা করবে। অনেকে আছে প্লাস্টিকের ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু এটা কয়েকদিন পর ড্যামেজ হয়ে গেলে কিন্তু এটা আপনি রিপেয়ারিং করাটা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই যে আমরা গেটিং নেটটা যেই পাশে, আমরা সুটকেসটা কিন্তু এই পাশে দিয়েছি, কারণ হচ্ছে এখানে যখন সাবানটা রাখা হয়, সাবানের যে পানিটা থাকে, পানিটা যখন নিচে পড়ে, একটা বাচ্চা যখন টয়লেটে ব্যবহার করতে আসে সেক্ষেত্রে কিন্তু যদি এই জায়গায় সে সাবানের পানির মধ্যে
পাড়া দেয় সেক্ষেত্রে স্লিপ কেটে কিন্তু পড়ে যায়। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গ্রেটিং নেটের বরাবর আপনি সুটকেসটা রাখার, যাতে সাবানের পানিটা পড়ার পরেই সাথে সাথে এটা আউট হয়ে যায়। তো আমরা জানতে পারলাম যে কোন পাশে আমরা সুটকেসটা ইনস্টল করব। তো চলুন এবার আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে ইয়াটা রয়েছে, শাওয়ারটা রয়েছে। তো শাওয়ারটা অনেকে আছে যে শাওয়ার লাইন রাখার পর যে শাওয়ারটা লাগাইতে গিয়ে একটি সমস্যা ফেস করে, সেটা হচ্ছে কি সমস্যা, যে এটা ঘোরানো যায় না। তো অবশ্যই আপনাকে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এই সিলিং থেকে আপনি শাওয়ারটা যে ক্লিয়ারটা এখানে থাকবে আপনার 6 ইঞ্চির মতো, আপনাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সিলিং থেকে শাওয়ারের পয়েন্টটা অবশ্যই আপনাকে 6 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। তাহলে আপনি হচ্ছে এই যে কলটা, এই যে শাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আপনার লাগাইতে বা এটা লাগানোর জন্য সুবিধা হবে। তো আমরা জানতে পারলাম যে ফ্লোর থেকে শাওয়ারের যে ফ্রি স্পেসটা থাকবে এটা হচ্ছে 6 ইঞ্চির মতো আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো এবার আসি আমরা এই যে টাওয়াল হ্যাঙ্গার, এটা আমরা অনেকেই উল্টা পাশে দিয়ে থাকি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে টাওয়াল হ্যাঙ্গারটা যে জায়গাটা নির্বাচন করেছি, সেটা হচ্ছে দেখা গেছে যে আমরা এই পাশে দাঁড়িয়ে গোসল করব। তো আমরা যদি এই পাশে কাপড় রাখি সেক্ষেত্রে কিন্তু কাপড়ের কোনো পানি আসবে না। যদি আমরা উল্টা পাশে দেই, যদি আমরা এই পাশে দিই বা এই পাশে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা গোসলের যে পানিটা সেটা কিন্তু আমরা পরে কিন্তু কাপড়টা ভিজে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাওয়াল হ্যাঙ্গার রাখার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা জায়গা নির্বাচন করতে হবে। তো এখন আমরা মোটামুটি জানতে পারলাম যে যে আমাদের পানির ট্যাপ কয় ফুট উচ্চতা হবে, দূরত্ব কয় ফুট হবে, ঝর্ণার ট্যাপ কয় ফুট উচ্চতা হবে, আমরা মোটামুটি সবকিছুই বুঝতে পারলাম এবং জানতে পারলাম। তো এখন হচ্ছে এই যে চেম্বারটা রয়েছে, এই যে হাউসটা রয়েছে আমাদের, যে টয়লেটের চেম্বারটা যেটা, হ্যাঁ, ওই টয়লেটের ইউনিট থেকে এই যে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার মিডলে কিন্তু আমরা আমাদের এই ট্যাপগুলো থাকতে হবে, তা না হলে কিন্তু দেখতে বিশ্রী দেখা যাবে। তো অবশ্যই একটা সুন্দর আকর্ষণীয় বা একটা ইউনিক লুক আনার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এটা মিডলে রাখতে হবে। সেই মিডলের আপনারা এই মিডলটা কিভাবে নির্বাচন করবেন, তো এই মিডলটা নির্বাচন করতে হলে অবশ্যই আপনাকে যে টয়লেটের যে ইউনিটটা রয়েছে, যে ইউনিটটা আমরা সাধারণত 30 ইঞ্চি, মিনিমাম 30, আর হচ্ছে 32, 32 লাগলে বেটার, মিনিমাম 30 আপনাকে রাখতেই হবে। তো আমরা 32 ইঞ্চি রাখার পর মাপ দিয়ে তারপর সেখানে একটা এভাবে ইটের কোনা বা আমাদের জিটা দিয়ে মার্ক করে নেব। করার পর হচ্ছে এখানে বাকি জায়গাটা মাপ দিবেন। মাপ দেওয়ার পর যদি আপনার 4 ফুট হয়, এটাকে আপনারা 2 ভাগ করে 2 ফুট, যদি 4 ফুট হয় তাহলে আমরা 2 ফুট এখানে মাপ দিব। মাপ দিয়ে এটা আমরা মিডলটা বের করে নেব। মিডলটা বের করার পর হচ্ছে আমরা এটা মিডলে রাখার চেষ্টা করব। তো এই ছিল অনেকেই আমরা যে ভুলগুলা করে থাকি। অবশ্যই যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, আপনি যদি কাজ করে থাকেন, অবশ্যই আপনি এই ভুলগুলো যদি আপনার কখনো কোথাও করে থাকেন, অবশ্যই আশা করি আপনি পরবর্তী কাজে এই ভুলগুলো আপনি শুধরাতে পারবেন। এবং যারা বাথরুম করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা হেল্পফুল হবে বলে আমি আশা করি। আর যদি আপনি ডাবল, হাই কমোড এবং লো কমোডের দুটোটাই যদি লাইন করতে চান একটি বাথরুমের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রস্থটা 5 ফুটের অধিক রাখতে হবে। অবশ্যই আপনাকে মিনিমাম 5 ফুট, আর এর বেশি আপনি যতটুকু আপনার জায়গার স্পেস উপর ডিপেন্ড করে আপনি এটা রাখবেন। মিনিমাম আপনাকে 5 ফুট স্পেস রাখতে হবে প্রস্থর ক্ষেত্রে। আর দৈর্ঘ্যটা অবশ্যই আপনাকে 7.5 ফুটের অধিক রাখতে হবে। 8 ফুট আপনি যদি, আমি মনে করি যে ইউনিক যে সাইজটা বা আপনি যেটা কমফোর্ট ফিল হবে, মিনিমাম আপনাকে দৈর্ঘ্যটা 8 ফুটের মতো রাখতে হবে। 7 ফুট রাখলে চলে, কিন্তু হচ্ছে 8 ফুট রাখলে মোটামুটি একটা ইউনিক একটা সাইজ হয়। তো আমরা জানতে পারলাম যদি ডাবল কোমর দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে প্রস্থটা থাকতে হবে 5 ফুট এবং দৈর্ঘ্যটা থাকতে হবে 7 ফুটের অধিক। 7 ফুটের কম কোনোভাবেই দেওয়া যাবে না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।